এদিকে কালীঘাটে ত্রিপলা বাহিনী, সিআইডি, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর অভিযান। দিল্লিতে তৃণমূল সুপ্রিমো, কালীঘাটে সিআইডি। 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে সিআইডির অভিযান। বাড়ির লাগোয়া তৃণমূলের পার্টি অফিসেও চলে অভিযান। সিআইডি, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের ছয়লাপ হয়ে যায় কালীঘাট চত্বর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন কুণাল ঘোষ, মদন মিত্র। আইনজীবী হিসেবে উপস্থিত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে ছবি আমরা দেখতে পেয়েছি গতকাল, খুব তাৎপর্যপূর্ণ। বিক্রান্ত আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন তখন। সেই মুহূর্তের কি ছবি ছিল ঠিক দেখুন। বিধানসভার সই জালিয়াতি মামলায় দীর্ঘ প্রায় 1 ঘন্টা 30 মিনিটেরও বেশি সময় ধরে সিআইডি আধিকারিকরা তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন। তারা এই বাসে করেই এসেছিলেন, একেবারে প্রায় গোটা টিম, সেই টিম তারা তল্লাশি চালিয়েছে। প্রায় 1 ঘন্টা 30 মিনিটের বেশি সময় তারা কি কি নথি নিয়ে বেরোলেন বা কি জিজ্ঞাসাবাদ করলেন, সেই বিষয়ে অবশ্যই নজর থাকবে। পরবর্তী সময় আবার নোটিশ দেওয়া হয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। ক্যামেরা জয়মন্ডলের সঙ্গে বিক্রম রায়, কলকাতা নিউজ, কলকাতা। শেষ পর্যন্ত কালীঘাটে কিছু পেল না সিআইডির তদন্তকারীরা। সিজার লিস্ট পুরো ব্ল্যাঙ্ক, বললেন শুভাশিস চক্রবর্তী। কাউকে সাক্ষী না রেখেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আইন মেনে তল্লাশি অভিযান হচ্ছে না, অভিযোগ কল্যাণ ব্যানার্জি। আর এই অভিযানের বিরুদ্ধে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কল্যাণ ব্যানার্জির। কালীঘাটে সিআইডি, পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর অভিযান। দিল্লিতে ছিলেন তৃণমূল সুপ্রিমো। বাড়ির লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে অভিযান চলে সিআইডির। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী, একই সঙ্গে পুলিশ। কালীঘাট চত্বর একেবারে ছিল ছয়লাপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পরবর্তীতে পৌঁছন কুণাল ঘোষ, মদন মিত্র। আইনজীবী হিসেবে উপস্থিত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরগরম কালীঘাট চত্বর। আর তৃণমূলের প্রাক্তন সাংসদ এই শুভাশিস চক্রবর্তী ঠিক কি বলেছেন শুন। After search, seizure list is nil. Nothing was recovered. মোবাইল তোমাল ঠিক আছে? অনেকগুলো তালিকা আছে দেখছি। কিসের তালিকা দেখছেন? উপরের দিকে আপনার তো মাথা খারাপ করে দেন। এটা পুলিশের কেসের রেফারেন্স। এইটা লেখা আছে তো নাথিং ওয়াজ রিকভার্ড। একটু বুঝতে পারছেন তাহলে? নীল আছে সিজার লিস্ট। আফটার সার্চ সিজার লিস্ট ইজ নীল। এরা 1 ঘন্টার মতো ছিল। হ্যাঁ, সব কোথায় কোথায় গিয়েছিলেন? অনেক কিছু গুজব ঘটনা আছে। এটা হচ্ছে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড অফ প্রেজেন্ট চিফ মিনিস্টার, আর কিছু। আর গোটা ঘটনা যখন সামনে আসে, পরবর্তীতে এক এক করে আমরা দেখতে পাই কুণাল ঘোষ, মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা উপস্থিত হন। কে কি বলছেন শুনুন। শুনলাম আস্তে আস্তে, কিন্তু আমার যেহেতু আসারই ছিল বলে আমি এসছি। এখন সিআইডি আছেন বলে আমি আসবো না তা তো নয়, বাকিটা ওনাদের বিষয়। যেমন ভেতর থেকে ডেকে পাঠাচ্ছে, এখন সিআইডি বলছেন একটু অপেক্ষা করতে বা ওনাদের অনুমতির আপত্তি বা বিলম্বের কারণ আছে, এই পর্যন্ত। এই দুটো বিজেপির লোককে নিয়ে এসছে, তারা ভবানী জানে না। ওই রকম দুটো লোককে নিয়ে এসছে সিআইডি দুটো লোককে নিয়ে এসে উইটনেস করাচ্ছে। এরা বিজেপির মিছিল করেছে। শুভেন্দু অধিকারীর লোকদের নিয়ে এসছে, শুভেন্দু অধিকারীর লোকদের নিয়ে এসছে। যেগুলো রয়েছে দুটো উইটনেস নিয়ে এসছে। সেই দুটো উইটনেস হচ্ছে শুভেন্দু অধিকারীর লোক, বিজেপির লোক। সেই বিজেপির লোকগুলোকে উইটনেস হিসেবে নিয়ে এসছে। এটা একজন প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি, এবং বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, কেউই নেই। মমতা ব্যানার্জি একাই থাকেন, আর দু একটা বাড়ির বাচ্চা কাচ্চাকেও। এইরকম অবস্থায় এটা একটা সৌজন্যের দিক দিয়ে খুব খারাপ হলো। এবং আমি এবং কুণাল যখন ঢুকি, সিআইডি আমাদের বলে যে আপনারা যাবেন না। তা আমরা বলি আমাদের তো পার্টি অফিস, আমরা রোজই আসি। বলো না, আপনারা যাবেন না। আমরা সঙ্গে সঙ্গে বলি সহযোগিতা করছি। কিন্তু এই যে এতক্ষণ ধরে কয়েক হাজার পুলিশ, টান টান উত্তেজনা, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্ট্যাচারের মহিলার বাড়িতে রেড সারা ভারতবর্ষ পৃথিবীতে দেখাচ্ছে, তারপরে আপনি লিখলেন নাথিং সিজড। নাথিং সিজ মানে নাথিং ইলিগাল, নাথিং ডিসকভার্ড। তাহলে কেন করলেন? তাহলে কি আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজকে মোটিভেটেডলি মেলাইন করাই আপনাদের টার্গেট ছিল? আর এই ঘটনা প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলছেন শুনুন।
ভারতবর্ষের সংবিধান বা আইনের উপরে নন। এই মমতা ব্যানার্জি ভেবেছিলেন, এই টিএমসি পার্টি ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গ বোধহয় একটা দেশ যেখানে ভারতবর্ষের সংবিধান চলে না, যেখানে ভারতবর্ষের ভারতীয় ন্যায় সংহিতা চলে না, আর উনি হচ্ছে সেই দেশের প্রধানমন্ত্রী। কিন্তু আজকে সিআইডি তার বাড়িতে, কারোরও দিন সমান নাহি যায়, আজকে আবার করে সেটা প্রমাণ হলো। এবং কেউ যদি মনে করে থাকে যে আই অ্যাম ইনডিসপেন্সেবল, আমি ভগবান, শেষ কথা কিন্তু জনতাই বলবে।